আসসালামু আলাইকুম। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচএসসির অন্তরীকরণের 9C এর পরবর্তী অংশ নিয়ে। আমরা বোর্ডে যে 5টি অঙ্ক লেখা আছে যে 3 এর পাওয়ার sin ইনভার্স x tan ইনভার্স sin ex sin ইনভার্স √x ex আর ln cos x by x এবং x স্কয়ার প্লাস 1 tan ইনভার্স x মাইনাস x, এইগুলোর অন্তরীকরণ করতে হবে x এর সাপেক্ষে। এই অন্তরীকরণ করার আগে আমরা কিছু সূত্র আগে লিখে আসি, যেমন d dx অফ tan ইনভার্স x এর সূত্র 1/1 প্লাস x স্কয়ার, d dx অফ cot ইনভার্স x এর সূত্র -1/1 প্লাস x স্কয়ার, d dx অফ sin ইনভার্স x এর সূত্র 1/√1 minus x square, d dx of cos inverse x এর সূত্র -1/√1 minus x square, d dx of sec inverse x এর সূত্র 1/x√x square minus 1, d dx of cosec inverse x এর সূত্র -1/x√x স্কয়ার মাইনাস 1। এখন আমাদের এই যে 6টি সূত্র আছে, tan ইনভার্স x এর ddx করলে 1/1 প্লাস x স্কয়ার হয়, cot ইনভার্স x এর ddx করলে 1/1 প্লাস x স্কয়ার হয়, sin ইনভার্স x এর ddx করলে 1/√1 মাইনাস x স্কয়ার হয়, cos ইনভার্স x এর ddx করলে -1/√1 মাইনাস x স্কয়ার হয়, sec ইনভার্স x ddx করলে 1/x√x স্কয়ার মাইনাস 1 হয় এবং cosec ইনভার্স x ddx করলে -1/x√x স্কয়ার মাইনাস 1 হয়। এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই সূত্রগুলো মুখস্থ রেখে আমাদের এমন ধরনের যত ইনভার্সের অঙ্ক আছে সেই ইনভার্সের অঙ্কে আমাদের এই সূত্রগুলো সব অন্তরীকরণের ক্ষেত্রে ইউজ করতে হবে। আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটা করি, যেমন y = 3 sin ইনভার্স x, 3 sin ইনভার্স x, এখানে dy by dx, এটা ax এর সূত্র, এটা a এটা x, ax এর ddx করলে আমরা অন্তরীকরণের প্রতিটা ধাপে ধাপে আমাদের এই অন্তরীকরণের সূত্র ইউজ করছি। যেমন মূল নিয়মের যে অঙ্ক আছে সেখানে আমরা মূল নিয়মে প্রমাণ করেছিলাম যে ax এর সূত্র ax ln a, ax ln a, এখানে 3 হলো a sin ইনভার্স হলো x যদি ধরা হয় তাহলে ax এর সূত্র হবে ax অর্থাৎ 3 sin ইনভার্স x ln 3। এখন যেহেতু আমাদের এটা x এর সাথে আরো sin ইনভার্স x আছে, অর্থাৎ আরেকটি ফাংশন x এর আরেকটি ফাংশন sin ইনভার্স x আছে, এইজন্য এটা গুণ দিয়ে আবার অন্তরীকরণ sin ইনভার্স x। পূর্ববর্তী যে পর্বে আমরা এই যে ফাংশন অন্তরীকরণ করেছি সেটা তোমরা অবশ্যই দেখে আসবা, ভালোভাবে দেখে এসে এই একই নিয়মে আমরা অঙ্ক করব। এখন 3 sin ইনভার্স x ln 3, এই ddx অফ sin ইনভার্স x এটা লিখলাম, এই যে ddx অফ sin ইনভার্স x হলো 1/√1 মাইনাস x স্কয়ার, তো 1/√1 মাইনাস x স্কয়ার, এইটা আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যানসার। তাহলে 3 sin ইনভার্স x এর অন্তরীকরণ করলে হচ্ছে আমাদের 3 sin ইনভার্স x মানে ax এর সূত্র ax ln a, তাহলে যেহেতু এটা x এর আরেকটি ফাংশন সেহেতু অবশ্যই ddx অফ sin ইনভার্স x করলে কত হবে আমাদের 1/√1 মাইনাস x স্কয়ার। 1 নম্বর অঙ্ক শেষ করলাম। এখন আমরা 2 নম্বর অঙ্ক করব। 2 নম্বর ধরি y = tan ইনভার্স sin ex, এটাকে আমরা dy by dx যখন করব তখন tan ইনভার্স x এর অন্তরীকরণ করলে হয় 1/1 প্লাস x স্কয়ার, অর্থাৎ x বলতে এখানে 1/1 প্লাস এই যে sin ex এইটা এই যে স্কয়ার 1/1 প্লাস x স্কয়ার। এখন আমাদের যেহেতু এইটা বাস tan এর ফাংশনের কাজ হলো, এবার sin এর ফাংশনের কাজ করব, অর্থাৎ ddx অফ sin ex, তাহলে এটা দাঁড়াচ্ছে 1/1 প্লাস sin স্কয়ার ex ইনটু এটা sin ex অর্থাৎ sin থিটাকে ddx করলে হয় cos থিটা অর্থাৎ cos ex, কিন্তু যেহেতু sin এর ফাংশনের কাজ করেছি ex এর ফাংশনের কাজ এখনো করা হয়নি সেহেতু এটা ddx আবার ex,
তাহলে ex এর ডিডিএক্স করলে হয় আমাদের ex হয় ex cos ex বাই 1 প্লাস sin স্কয়ার ex, এইটা আমাদের অ্যান্সার। অর্থাৎ আমাদের tan ইনভার্স x এর অন্তরীকরণ করলে হয় 1 বাই 1 প্লাস x স্কয়ার। x বলতে এখানে sin ex, এই যে sin ex এর একটি ফাংশন, এই অন্তরীকরণ হবে আমাদের cos ex, কিন্তু sin এর করলে যে cos হয়েছে, কিন্তু ex এর আরেকটি ফাংশন, ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে, করলে এই ex এর অন্তরীকরণ করলে হয় ex, অর্থাৎ ex cos ex বাই 1 প্লাস sin স্কয়ার ex। আমরা 2 নম্বর অন্তরীকরণ শেষ করলাম। 3 নম্বর অন্তরীকরণটা করব। 3 নম্বর ধরি y সমান সমান sin ইনভার্স রুট ওভার x ex, তো a dy বাই dx, তাহলে sin ইনভার্স x এর অন্তরীকরণ করলে হয় 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, অর্থাৎ 1 বাই রুট ওভার 1 মাইনাস x বলতে x ex রুট ওভার এইটা এর হোল স্কয়ার। কিন্তু যেহেতু এই যে সাইন ইনভার্স x এর ফাংশনে কাজ করেছি আমরা, কিন্তু এখানে রুট ওভার x ex এর কাজ করিনি, তাই ddx অফ কি হবে আমাদের রুট ওভার x ex। এটা রুট x কে অন্তরীকরণ করলে আমরা অন্তরীকরণের প্রথম পর্বে আমরা করেছি যে 1 মাইনাস x ex হবে, আর রুট x কে অন্তরীকরণ করলে হয় 1 বাই 2 রুট x। এই সকল সূত্র যার মুখস্থ নেই তার অবশ্যই সে এই সূত্রগুলো মুখস্থ করে আসবে। হ্যাঁ, যেহেতু আমরা রুটের অংশে কাজ করেছি, কিন্তু রুটের ভিতরে আবার আবার x ex আছে, ওই কাজটা করা হয়নি, সুতরাং ওইটা হবে x ex। আবার এইটা গুণের সূত্র অন্তরীকরণের গুণের সূত্র, অর্থাৎ ইউবির সূত্র আমরা করতে পারি কি, যে এটা 1 বাই 2 রুটের ভিতরে দিয়ে দিলাম x ex ইন্টু 1 মাইনাস x ex। আমরা গুণের সূত্র কি, একটি x রেখে ddx অফ ex প্লাস ex রেখে ddx অফ x, এটা আমরা ইউবির সূত্র, অর্থাৎ ex রে করলে ex হয়, অর্থাৎ x ex প্লাস ex রেখে x রে করলে 1 হয়, বাই 2 রুট ওভার x ex 1 মাইনাস x ex। এই হলো অ্যান্সার। এখন এখানে ex কমন নেওয়া যেতে পারে, তাহলে আমরা y সমান sin ইনভার্স x রুট ওভার x ex এর অন্তরীকরণ করলে হয় sin ইনভার্স x এ করলে 1 বাই 1 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, সেহেতু আমাদের 1 বাই রুট ওভার 1 মাইনাস এই যে x বলতে রুট ওভার x ex এর হোল স্কয়ার। কিন্তু যেহেতু এটা রুটের ফাংশন, আমাদের sin ইনভার্সের ফাংশনের কাজ হয়েছে, কিন্তু রুটের ফাংশন কাজ হয়নি, সেহেতু আমাদের রুটের ফাংশনের কাজটা আবার অন্তরীকরণ করেছি। করলে কথা হচ্ছে রুট এক্স করলে 1 বাই 2 রুট এক্স হয়েছে, x মানে হলো x ex, কিন্তু এইটা x ex এর ফাংশন, অর্থাৎ এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, তখন এটা কি হবে গুণের ফাংশন হয়ে যাবে, অর্থাৎ ইউবির সূত্র, গুণের অন্তরীকরণের গুণের ইউবির সূত্র। এটাকে ইউ রেখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি রেখে ইউ কে অন্তরীকরণ, সেই নিয়মে অঙ্কটা করেছি। যেহেতু এখানে ex টা অন্তরীকরণ করলে ex হয় আর x অন্তরীকরণ করলে 1 হয়, সেটা আমরা লিখেছি। আমরা এখান থেকে ex কমন নিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা sin ইনভার্স রুট ওভার x ex এর অন্তরীকরণ শেষ করলাম। এখন আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বরে ধরি y সমান সমান ln cos x ভাগ x, এটা ddx করলে আমাদের অন্তরীকরণের যে ভাগের সূত্র আছে, অন্তরীকরণের ভাগের সূত্র, অর্থাৎ u বাই v এর সূত্র করলে আমরা ইউজ করব প্রথমে v, অর্থাৎ x ddx অফ ln cos x এর সূত্রের মাইনাস ln cos x রাখবো, রেখে ddx অফ x বাই হরের স্কয়ার x স্কয়ার, অর্থাৎ v রেখে u কে অন্তরীকরণ মাইনাস u রেখে v কে অন্তরীকরণ বাই v স্কয়ার, অর্থাৎ x রেখে ln x এর অন্তরীকরণ মাইনাস ln cos x রেখে ddx অফ x এর অন্তরীকরণ বাই x স্কয়ার সমান সমান x ln x, এটা করলে 1 বাই
এক্স হয় অর্থাৎ 1 বাই কজ এক্স, কিন্তু যেহেতু এটা কজ এক্স এর ফাংশন সেহেতু ডিডিএক্স আবার কজ এক্স মাইনাস লন কজ এক্স, এক্স রে অন্তরীকরণ করলে 1 হয় ভাগ এক্স স্কোয়ার। তাহলে আমাদের আসছে কি এক্স 1 বাই কজ এক্স, কজ এক্স ডিডিএক্স করলে কত হয় মাইনাস সাইন এক্স হয়। এইটা আমরা মূল নিয়মে প্রমাণ করেছিলাম, অথবা মূল নিয়মের ওই অঙ্ক করার সময় সেখানে আমরা এই সূত্রগুলো লিখেছিলাম, সেই সূত্রগুলো অবশ্যই দেখে আসো। মাইনাস লন কজ এক্স ভাগ হলো এক্স স্কোয়ার। তাহলে আমাদের আসছে কত, সাইন বাই কস মানে মাইনাস টেন এক্স, মাইনাস এক্স টেন এক্স মাইনাস লন কজ এক্স ভাগ এক্স স্কোয়ার, এই আমাদের অ্যান্সার। তাহলে লন কজ এক্স ভাগ এক্স এর অন্তরীকরণ হবে আমার যে অন্তরীকরণের যে গুণের সূত্র, এই অন্তরীকরণের ভাগের সূত্র, ভাগের সূত্র ইউ বাই ভি, তার মানে ভি রেখে অন্তরীকরণ ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি বাই ভি স্কয়ার। তাহলে লন কজ এক্স রেখে করলে নন এক্স রেখে করলে 1 বাই এক্স অর্থাৎ 1 বাই কজ এক্স, কিন্তু যাতে এটা এক্স এর সাথে কজ কজ আছে অর্থাৎ ফাংশন কজ এক্স এর ফাংশন, ওইটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে মাইনাস লন কজ এক্স বাই এক্স স্কয়ার, এর কজ এক্স করলে মাইনাস সাইন এক্স হয়, আমরা এখানে সাইন বাই কস মানে ট্যান লিখেছি, এই আর কোনো কিছু লিখিনি। তাহলে আমরা 4 নম্বর অঙ্কটা শেষ করলাম, এবার 5 নম্বর অঙ্ক। 5 নম্বরে আছে ধরি y সমান সমান এক্স স্কয়ার প্লাস অন ট্যান ইনভার্স এক্স মাইনাস এক্স। এখানে আমাদের ডিডিএস করলেই এই যে এক্স স্কয়ার প্লাস অন এইটুক ইউ এইটা ভি, আর এই অংশ টোটাল মাইনাস দিয়ে আলাদা হয়ে গেছে, অর্থাৎ এই টোটাল কি মাইনাস দিয়ে আলাদা হয়ে গেছে। তাহলে এই একটা পদ এই একটা পদ, এই দুটো পদের অন্তরীকরণ, তাহলে এই অংশটা গুণের সূত্র ইউ ভি গুণের সূত্র, আর এটা একটি আছে। তাহলে এক্স স্কয়ার প্লাস অন মানে ইউ রেখে অন্তরীকরণ ভি, ভি বলতে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স ডিডিএক্স অফ এক্স স্কয়ার প্লাস অন মাইনাস ডিডিএক্স অফ এক্স, অর্থাৎ এই অংশটা পুরোটাই আলাদা, ডিডিএক্স পুরোটাই আলাদা। তাহলে এক্স স্কয়ার প্লাস অন ডিডিএক্স ট্যান ইনভার্স এক্স 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, আমরা একটু আগে লিখেছি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স, আর এক্স স্কয়ার অন্তরীকরণ করলে 2x অর্থাৎ এক্স এন এর সূত্র, আর অন রে অন্তরীকরণ করলে কত হবে 0 হবে, মাইনাস এক্স রে করলে 1 হয়। তাহলে আমাদের এখানে আসছে 1 প্লাস 2x ট্যান ইনভার্স এক্স মাইনাস 1, অর্থাৎ 1 কেটে গেল কি থাকে 2x ট্যান ইনভার্স এক্স, এটা অ্যান্সার। তাহলে আমরা এক্স স্কয়ার প্লাস 1 ট্যান ইনভার্স এক্স মাইনাস এক্স, এই অংশটা আলাদা আর এই অংশ আলাদা, আমি আবার বলছি এই অংশ আলাদা আবার এই অংশ আলাদা। তাহলে এখানে আছে ইউ, এটা ভি, ইউ ভি সূত্র, ইউ ভি সূত্র কি ইউ রেখে অন্তরীকরণ ভি ডিএক্স প্লাস এটা ভি রেখে অন্তরীকরণ ইউ ডিডিএক্স মাইনাস এক্স অন্তরীকরণ, ট্যান ইনভার্স হলো 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার প্লাস ট্যান ইনভার্স এক্স স্কয়ার করলে 2x হয়। এভাবে আমাদের এই যে 1 প্লাস এক্স স্কয়ার এক্স স্কয়ার প্লাস 1 কেটে গিয়ে আমাদের 1 থাকে, আর এই এক কেটে গিয়ে আমাদের এটা 2x ট্যান ইনভার্স এক্স উত্তর। তাহলে এই গেল আমাদের ইনভার্সের কিছু অঙ্ক নিয়ে আমি সলিউশন করলাম। এখন আমরা একটা ত্রিকোণমিতিক বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের কিছু সূত্র লিখব, তোমরা এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবা, সূত্র মুখস্থ না করলে একটি অঙ্কও হবে না। তাহলে আমরা সূত্র লিখছি যেমন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এর সূত্র হলো tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, আবার tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এর সূত্র tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy, 2 tan ইনভার্স x আমরা লিখতে পারি tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। যদি 2 tan ইনভার্স x আমরা cot লিখি তাহলে cot ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 2x, যদি আমরা cos লিখি তাহলে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, যদি আমরা sec লিখি
তাহলে হবে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন লিখি সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। যদি কস এটা কোসেক লিখি কোসেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2x, অর্থাৎ 2 tan ইনভার্স x এর সূত্র আমরা 6টা লিখতে পারি। tan এর যে ত্রিকোণমিতিক ফাংশন 6টা ফাংশন 6টা লিখতে পারি। 2 tan ইনভার্স x এর সূত্র হলো tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, cot ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 বাই 2x, মানে এর উল্টা। ঠিক cos ইনভার্স x হলে 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, sec ইনভার্স 1 প্লাস x স্কয়ার বাই 1 মাইনাস x স্কয়ার, sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, cosec ইনভার্স 1 প্লাস x স্কয়ার বাই 2x। এদিকে আবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র tan ইনভার্স x প্লাস y, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। এই যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এই সূত্রগুলো প্রচুর ব্যবহৃত হয়। আমাদের এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং মুখস্থ এমনভাবে রাখতে হবে দেখা মাত্রই যেন মনে পড়ে। এই সূত্রের সাহায্যে শুধু আমার এই অন্তরীকরণের অঙ্ক না, এখানে সেকেন্ড পার্টের ত্রিকোণমিতিক বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সেখানে এই সূত্র আছে, অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারা। তাহলে এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। আমি অন্তরীকরণে কিছু অঙ্ক লিখছি, যেমন এক নম্বর ধরি y সমান সমান tan ইনভার্স 6 রুট এক্স বাই 1 মাইনাস 9x। এখানে আমাদের একটু খেয়াল করতে হবে যে 2 tan ইনভার্স x সমান সমান tan ইনভার্স আছে, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। আমাদের এই আকার মানে এই আকার এখানে এখানে ধারণ করতে হবে। তাহলে এখানে tan ইনভার্স কি লিখতে পারি, যেহেতু 2x তাহলে 2 ইনটু 3 রুট x, এটাকে আমরা x ধরবো, বাই 1 মাইনাস 3 রুট x হোল স্কয়ার। এখানে দেখা যাচ্ছে 3 থেকে 9 আর x 9x, ঠিক আছে, অর্থাৎ আমরা এই লাইন থেকে এই লাইন আসতে পারছি। এবার tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, সূত্র হলো 2, এই যে 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x, x বলতে 3 রুট x। তাহলে এইবার dy বাই dx করব, অর্থাৎ অন্তরীকরণ করব dy বাই dx। tan ইনভার্স x কে একটু আগে যে আমরা সূত্র ইউজ করলাম, tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে হয় 1 বাই 1 প্লাস x স্কয়ার, 2 ইনটু 1 বাই 1 প্লাস x, x বলতে 3 রুট x, x বলতে 3 রুট x, সরি 3 রুট x এর হোল স্কয়ার। কিন্তু আমাদের এখানে tan ইনভার্সের ফাংশনের কাজ হয়েছে, কিন্তু রুট x এর ফাংশনের কাজটা হয়নি। সুতরাং ওইটাকে আবার অন্তরীকরণ করতে হয় গুণ দিয়ে, ddx অফ 3 রুট x। তাহলে আমাদের আসছে এখানে 3 বাই 1 প্লাস 9x। এখানে রুট x এর অন্তরীকরণ করলে কত হয়, 1 বাই 2 রুট x, অর্থাৎ 3 বাই 2 রুট x। তাহলে সমান সমান 2 2 কেটে গেল, 3 বাই রুট x ইন্টু 1 প্লাস 9x, এই আনসার। তাহলে এখান থেকে আমরা শিখলাম হলো যে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার এর সূত্র কিভাবে ইউজ করতে হয়। tan ইনভার্স 6 রুট x মাইনাস 1 মাইনাস 9x দিয়ে আছে, এখানে আমাদের tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার এই আকার তৈরি করতে হবে। tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার এই আকার করার সময় তাহলে আমাদের এখানে 2x tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, তাহলে x এখানে যেহেতু 6 আছে তাহলে 3 দুগুণে 6 রুট x, অর্থাৎ এই যে x হলেই এইটা x স্কয়ার, অর্থাৎ 9x আছে। তাহলে এখানে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার করলে 2 tan ইনভার্স x, সেই সূত্রটা। এখন এই যে tan ইনভার্স x এর অন্তরীকরণ যখন করব তাহলে 1 বাই 1 প্লাস x স্কয়ার, কিন্তু এটা রুট x এর ফাংশন, রুট x এর ফাংশনের কাজটা করা হয়নি, সুতরাং ওইটাকে আবার অন্তরীকরণ করতে হবে 3 রুট x। তাহলে এই রুট x এ করলে 1 বাই 2 রুট x হয়, আর 3 এখানে আছে, 2 দিয়ে কেটে গেল, অবশিষ্ট অংশ এলে आंसर। তাহলে এইভাবে আমাদের অন্তরীকরণ করতে হবে ইনভার্সের অঙ্ক। আমরা 2 নম্বর অঙ্কটা করি। 2 নম্বর আছে y সমান সমান ধরি y সমান সমান sec ইনভার্স 1 প্লাস x স্কয়ার বাই 1 মাইনাস x স্কয়ার। এটা ডাইরেক্ট সূত্র, দেখুন এই যে আমরা লিখেছি sec ইনভার্স 1 প্লাস x স্কয়ার বাই 1 মাইনাস x স্কয়ার, এটা মানে হলো 2 tan ইনভার্স x, অর্থাৎ এটা হবে 2 tan ইনভার্স x। আর এইবার dy বাই dx কত, dy বাই dx তাহলে আমাদের কত আসবে, 2 বাই 1 প্লাস x স্কয়ার, এই आंसर। এক ইজি অঙ্ক আমরা করলাম একটা, হ্যাঁ এমন একটা অঙ্ক করলাম আমরা। 2 নম্বর শেষ। আর 3 নম্বর অঙ্ক, 3 নম্বর
3 নম্বরে আছে ধরি y সমান সমান tan ইনভার্স 1 মাইনাস রুট এক্স বাই 1 প্লাস রুট এক্স। এই অঙ্কটা আমরা ইউজ করবো এই যে আছে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সমান সমান tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy, অর্থাৎ এই অংশটা মানে হলো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। তাহলে এখানে x বলতে আমাদের 1 আর y বলতে রুট x, তাহলে ওই সূত্র অনুসারে কি লিখতে পারি আমরা যে tan ইনভার্স x বলতে 1 মাইনাস tan ইনভার্স রুট x। তাহলে tan ইনভার্স 1 মানে আমরা জানি পাই বাই 4 মাইনাস tan ইনভার্স রুট x। এবার আমরা সিম্পল ক্যালকুলেশন করলাম, এখনো অন্তরীকরণ করিনি। অন্তরীকরণ dy বাই dx, এটা করলে এটা যেহেতু পাই বাই 4 এর কনস্ট্যান্ট মানে ধ্রুবক, এটা করলে কত হবে 0 হবে। আর মাইনাস tan ইনভার্স করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার, x বলতে রুট x হোল স্কয়ার, কিন্তু যেহেতু এটা x না ওইটা রুট x আছে, সুতরাং ওইটাকে আবার অন্তরীকরণ করতে হবে, করলে মাইনাস 1 বাই 1 প্লাস x গুণ এটা 1 বাই 2 রুট x, এই আমাদের অ্যান্সার। অর্থাৎ এটা হলো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র প্রথমে ইউজ করব, ইউজ করার পর তারপরে আমরা অন্তরীকরণ করব। যদি আমাদের কোনো অঙ্ক এমনটা এসে যায় তাহলে এই নিয়ম ফলো করবো, আমাদের অঙ্ক সহজ হবে। তাহলে আমরা 3 নম্বর করলাম, এখন 4 নম্বর অঙ্কটি করব। 4 নম্বর আছে 4 নম্বর অঙ্ক আছে ধরি y সমান সমান tan ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস 1 বাই এক্স। এখন এই অঙ্কটা আমরা একটু প্রতিস্থাপন প্রক্রিয়ায় কাজ করি, কিছু কিছু অঙ্ক আছে প্রতিস্থাপন প্রক্রিয়ায় কাজ না করলে সেই অঙ্ক আমাদের মিলানো অনেক কষ্ট হয়ে দাঁড়াবে, অনেক কষ্ট। তার ভিতরে একটি অঙ্ক আমরা প্রতিস্থাপন প্রক্রিয়ায় কাজ করব। প্রতিস্থাপন প্রক্রিয়া কি? আমরা ধরবো x সমান সমান tan থিটা। আমরা tan থিটা কেন ধরবো? x সমান সমান tan থিটা ধরবো এই কারণে যে আমরা এখানে দেখবো যে এখানে x এর মান কোন ত্রিকোণমিতিক ফাংশন বসাইলে আমরা সূত্র ইউজ করতে পারবো। আমরা x এর মান tan থিটা ইউজ করি, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে হলো sec স্কয়ার থিটা। এই সূত্র ইউজ করার জন্য আমরা tan থিটা ধরবো। হ্যাঁ, তাহলে অতএব এখানে থিটা সমান কত হবে tan ইনভার্স x। তাহলে আমরা মানটা বসিয়ে দিই, সমান সমান tan ইনভার্স রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস 1 বাই tan থিটা। ওই যে বলছিলাম যে আমরা সূত্র ইউজ করতে পারবো, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটার সূত্র হলো sec স্কয়ার থিটা, এই যে sec স্কয়ার থিটা মাইনাস 1 বাই tan থিটা। এবার sec স্কয়ার রুট কেটে গেল, থাকবে আমাদের শুধুমাত্র sec থিটা। sec থিটা মানে আবার কিন্তু 1 বাই cos থিটা মাইনাস 1 বাই এটা হবে sin থিটা বাই cos থিটা। এটাকে এই যে sin থিটা বাই cos থিটা এটাকে আমরা আবার এটা লসগু উল্টে দিলে আমাদের থাকবে 1 মাইনাস cos থিটা বাই cos থিটা গুণ cos থিটা বাই sin থিটা। তাহলে আমাদের থাকছে হলো tan ইনভার্স 1 মাইনাস cos থিটা বাই sin থিটা। আমরা এই পর্যন্ত আসলাম যে প্রথমে এই কাজটা করেছি x সমান tan থিটা ধরেছি, x সমান tan থিটা ধরার পর আমরা x এর মান tan থিটা বসালাম, হলো 1 প্লাস tan স্কয়ার থিটা। 1 প্লাস tan স্কয়ার থিটা মানে হলো sec স্কয়ার থিটা, sec স্কয়ার রুট করলে শুধু sec থিটা থাকে, sec থিটা মানে 1 বাই cos থিটা। এটা আমরা সরল করে আমাদের cos থিটা লসাগু হয় 1 মাইনাস cos থিটা, আর এটা উল্টাই দিলাম cos থিটা বাই sin থিটা থাকে, এখানে cos কেটে গিয়ে 1 মাইনাস cos থিটা বাই sin থিটা। আমরা এতটুকু করলাম। এরপরে আমরা এখানে যে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের সূত্র আছে, আমরা প্রথমে লিখেছিলাম 1 মাইনাস cos 2 থিটা এর সূত্র, 1 মাইনাস cos 2 থিটা এর সূত্র 2 cos স্কয়ার 2 sin স্কয়ার থিটা, সেই সূত্র ইউজ করব। তাহলে এখানে আমরা একটু ভাঙিয়ে নিই, tan ইনভার্স 1 মাইনাস cos 2 ইনটু থিটা বাই 2 একটু ভাঙিয়ে নিলাম বাই 1 মাইনাস এটা শুধুমাত্র sin আছে sin 2 ইনটু থিটা বাই 2 একটু ভাঙিয়ে নিলাম। এই তাহলে tan ইনভার্স 1 মাইনাস cos 2 থিটার সূত্র 2 sin স্কয়ার থিটা, থিটা বলতে থিটা বাই 2, আর sin 2 থিটার সূত্র 2 sin থিটা cos থিটা, এই যে সূত্র। তাহলে আমাদের এখানে sin কেটে গিয়ে থাকছে হলো 2 কাটছে sin বাই cos, অর্থাৎ tan থিটা বাই 2।
এই যে ইনভার্স আর ট্যান এটা ভ্যানিশে থাকে শুধুমাত্র থেটা বাই টু। এবার থেটার মান ছিল, আমরা প্রথমে দেখাচ্ছিলাম থেটার মান ছিল ট্যান ইনভার্স এক্স। তাহলে আমরা এখানে যে পরবর্তী যে 1 মাইনাস কস টু থেটা সূত্র 2 সাইন স্কয়ার থেটা সাইন টু থেটা সূত্র 2 সাইন থেটা কস থেটা। তাহলে ট্যান ইনভার্স এখানে সাইন সাইন কেটে গিয়ে সাইন বাই কস থাকে, এই সাইন বাই কস মানে হলো ট্যান থেটা। তাহলে ট্যান থেটা বাই টু কেটে গেল, থাকে হলো থেটা বাই টু। থেটার মান ছিল আমরা ট্যান ইনভার্স এক্স। এইবার অন্তরীকরণ করব dy বাই dx সমান কত হবে, হাফ ট্যান ইনভার্স করলে 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। এইলা অ্যান্সার। দেখ আমরা অন্তরীকরণের ইনভার্সের অঙ্ক নিয়ে কিছুটা অঙ্ক করার চেষ্টা করেছি, তোমরা দেখানোর চেষ্টা করেছি। তোমরা এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, এই বলে আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।